नमस्कार बंधुरा आशा कরি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে যে ব্যাপারে বলবো সেটা হচ্ছে পুনে জবার পরিচর্যা এবং রিপোর্টিং। এই পুনে জবাটা যেটা দেখছেন এটা রিপোর্টিং করেছি বর্ষার আগে এইভাবে টবে 8 ইঞ্চি টবে রিপোর্টিং করেছি। 8 থেকে 10 ইঞ্চি টব হলে ভালো হয়। রিপোর্টিং করার আগে মাটি জল দিয়ে ভিজিয়ে একটু উপুর করলে একটু ঝাঁকালে লুজ হয়ে যায় মাটিটা। কখনো টবের সাইড দিয়ে হালকা করে মাটি একটু সরিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি পুরোনো টব থেকে খুলে আসে। তো দেখতে হবে গোড়ায় মাটি যেন জবার যে রুট আছে রুট যেন বেরিয়ে না যায়, রুটের চারিধারে যেন মাটি থাকে, সেই জন্য মাটিটা ভিজে নেওয়া দরকার। এইভাবে রুট শুদ্ধ মাটি তুলে নতুন টবে প্রতিস্থাপন করতে হবে। আগে যে টবে প্রতিস্থাপন করব বা রিপোর্টিং করব সেই টবের ওই আমার আগের ভিডিও যেমন বলেছি সেইভাবে টবের হোলের উপর ছোট্ট টব ভাঙার টুকরো বা খোলামকুচি দিয়ে হোলটাকে বন্ধ রাখতে হবে। আর যদি 2-3টে হোল থাকে 2-3টে খোলামকুচি দিতে হবে। তার উপরে 1/2 ইঞ্চি স্টোন চিপ, যেটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, সেই দোকান থেকে স্টোন চিপ এনে 1 ইঞ্চি হাইটে স্টোন চিপ, তার উপরে 1 ইঞ্চি বালি, তার উপরে গার্ডেন সয়েলের সাথে যদি গোবর সার থাকে গোবর সার 40-60 অনুপাতে মিশ্রণ করি, অথবা গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট 40-60 মেলানো যেতে পারে, দিয়ে সেই মাটি টবের আর গাছের যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশে ধীরে ধীরে দিতে হবে। আর এটা বর্ষার আগে করলেই ভালো, তখন মাটিটা একটু শুকনো হয়। 4-5 চামচ টবের চারিদিকে মাটির উপর ছড়িয়ে দিতে হবে, মাটিটা একটু খুফে দিতে হবে, জল দিয়ে দিতে হবে একটু। আবার 7 দিন 8 দিন 10 দিন পর একটু সর্ষে খোল, 4-5 চামচ সর্ষে খোল দিতে হবে, দিয়ে মাটিটাকে একটু তার সাথে মিশিয়ে একটু খুশে দিয়ে তারপর জল দিতে হবে। তো বর্ষার আগে মোটামুটি এই পরিচর্যার পর সারের আর বেশি কিছু দরকার নেই। আরও 1 মাস পর মোটামুটি NPK 2 চামচ দিয়ে দিলে ভালো, আর তা না হলেও চলবে। তো এই একটা পুনে জবা দেখছি এখন থেকে ফুল ফোটা শুরু হচ্ছে পুনে জবার। বড় বড় কুঁড়ি এসেছে। এইখানে একটা বড় কুঁড়ি এসেছে, এতেও কুঁড়ি আসছে, এখানেও কুঁড়ি আসছে, এখানে দেখুন কুঁড়ি আসছে, এই জায়গাগুলো সব কুঁড়ি আসছে। তো এখানে দেখা যাবে এই নতুন ব্রাঞ্চে সব কোনায় কোনায় কুঁড়ি এসেছে। এই সময় খুব খেয়াল রাখতে হবে ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইডটা খুব প্রয়োজন। নিম অয়েল মোটামুটি 20-25 দিন পর পর নিম অয়েল 1 লিটার জলে 1 ml দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে বিকেলবেলার দিকে 4টে-5টার পর সূর্যাস্তের আগে নিম অয়েল স্প্রে করে দিলে গাছটা গ্লেজ থাকে, ফুলগুলো খুব ভালো গ্লেজ থাকে, আর ফাঙ্গাস একবারই চলে যায়। আর খেয়াল রাখতে হবে মিলিবাগ খুবই ডেঞ্জারাস। খেয়াল রাখতে সাদা মিলিবাগ মাকড়সার মতো গুটি করে থাকে। ওটা যদি ফুলের গোড়ায় মিলিবাগ হয়ে যায় বা পাতা ড্যামেজ করে দেবে, গাছের গোড়াটাকে ড্যামেজ করে দেবে, গাছের কাণ্ডটাকে ড্যামেজ করে দেবে। সুতরাং মিলিবাগ থেকে খুব সাবধান। এর জন্য একতারা একটা পাউডার আছে, গুঁড়ো পাউডার, একতারা নাম, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে সূর্যাস্তের আগে স্প্রে করতে পারেন। এই দুটো রোগ থেকে খুব সাবধান। যদি আর খরচ খুব কম, মিলিবাগেরও দাম কম, নিম অয়েলও আপনি 3 ml 1 লিটার জলে যদি ব্যবহার করেন, নিম অয়েলেরও অত বেশি খরচ নেই। তো খরচ করলেই গাছ ভালো হবে, ফুল ভালো হবে তা নয়। নিয়ম মতো ডোজ টাইম বাই টাইম দিলে কম খরচে গাছ পরিচর্যা করা যায়, গাছে এরকম ফুল আসবে। এটা মোটামুটি সেপ্টেম্বর মাসে দেখা যাবে যে সমস্ত গাছ ফুলে ভরে গেছে একদম, এবং ফুলের সাইজও বড় হয়। এতে
জাব পোকা বলে একটা আছে, পাতাগুলো কুমড়ে যায়, ভিতরে সাদা সাদা পোকাগুলো থাকে, তার জন্য রগার বলে একটা ওষুধ আছে। রগারের ইকুইভ্যালেন্ট দোকানে বললে অন্য ওষুধও দিতে পারে। সেইটা মোটামুটি ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশান থেকে গাছকে রক্ষা করে। ওটা 1 লিটার জলে 1 ml দিলেই সাফিসিয়েন্ট। ওটা লিকুইডভাবে পাওয়া যায়। আর অমৃতসর টপ সেটাও মাঝে মাঝে দেওয়া যেতে পারে। তবে নিম অয়েল স্প্রে করলে আর বিশেষ কিছু দরকার নেই, তার সাথে রগার হলেই সাফিসিয়েন্ট। রগারের ইকুইভ্যালেন্ট অন্য ওষুধও থাকতে পারে। তো আর গাছের গোড়ায় দেখতে হবে জল দেওয়ার পর যেন জল না জমে, জল যেন ধীরে ধীরে ড্রেন হয়ে চলে যায়। ড্রেনেজের জন্যে ভিতরে টবের নিচে অল্প পাথর 1/2 ইঞ্চি আর স্যান্ড অবশ্যই দরকার। আবার যখন রিপোর্টিং হবে তখন ওই স্যান্ড তো মাটির সাথে মিশে যায়, আর স্টোন চিপগুলোকে আবার চেলে ধুয়ে আবার রাখা যায় রিপোর্টিংয়ের সময় ব্যবহার করার জন্য। সুতরাং কোনোটা ফেলে দেবার নেই কিছু। তো আর এই পুনে জবা একটু হার্ডি গাছ। এই গাছের সহ্য শক্তি অনেক ভালো। এই গাছের ফুলও নানারকম কালার হয়। এটা যেমন আসছে একটু হলুদ আকার, পিঙ্ক আর হলুদ মিক্স, এমনি পিওর লাল, পিওর পিঙ্ক, ব্লু, লাইট ব্লু, এই ধরনের নানা রকম পুনে জবার ভ্যারাইটিস পাওয়া যায়। এরপরে আমি পুনে জবার যে গুটি কলম কীভাবে হয় সেটা পরে দেখাবো। তো গুটি কলম করেও আমরা এর থেকে অনেক চারা তৈরি করতে পারি। এই বর্ষার সময় চারা করে গাছ বাড়িয়ে নেওয়ার ঠিক সময়, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা এই কাজগুলো করতে পারি। এই হলো আজকের পুনে জবার পরিচর্যা এবং কেয়ার এবং রিপোর্টিংয়ের ব্যাপারে যেটুকু আমার ধারণা হয়েছে প্র্যাকটিক্যালি সেটা বললাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা সকলে ভালো থাকবেন। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।